আমরা কবে আরাফার সিয়াম রাখবো, এটা নিয়ে বড় দ্বন্দ্ব রয়েছে। এই ক্ষেত্রে আমরা ছোটরা তেমন কোনো কথা বলতে রাজি না। এই ক্ষেত্রে আমাদের বড়দের উক্তিটাই শুধু আপনাদেরকে পেশ করব। সেটা হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ৌমে আরাফা শব্দ বলেছেন, এই জন্য যেই দিন আরাফাতে উপস্থিত হয়ে যাবে সেটাই হচ্ছে আরাফার দিন। এক্ষেত্রে তারিখ ধার্তব্য নয়, এমনটাই বলেছেন বিজ্ঞ আলেমরা, আর আমরা তার খেলাফ যেতে পারতেছি না। আনাবি কাতাদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়া সানাতাল্লাতী বাদা। এটা একটা ভাষা। অপর বর্ণনায় রয়েছে সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফা দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। ফাকালা, তারপর তিনি বলেন, ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, যে আমি প্রত্যাশা রাখি আরাফার দিনের একটি সিয়ামের মাধ্যমে আল্লাহ ওই সায়েম ব্যক্তির পূর্বের এবং পরের 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সিয়ামের অধ্যায়ে 2663 এবং 2664-তে এ হাদিসটি কোট করেছেন। অতএব যার পক্ষে সম্ভব অবশ্যই সে এই আরাফার সিয়াম পালন করবে। এই ক্ষেত্রে এই একটি সিয়ামই যথেষ্ট, কারণ এখানে এককভাবে ওই মুহররমের মতো 2টা সিয়ামের কথা বলা হয়নি, যে ইহুদিদের খেলাফ করতে গিয়ে 2টা রাখতে হবে না, বিষয়টা এমন না। ওইটা ছিল মুহররমের সিয়াম, ইহুদিরা যেহেতু একটা রাখে এই জন্য আমরা 2টা রাখবো, কিন্তু আরাফার দিনের সিয়াম তার ইহুদিরা রাখে না। এই জন্য এখানে একজন ব্যক্তির শুধু আরাফার দিনের সিয়াম রাখাটাই যথেষ্ট, তাহলে তার 2 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। উপরন্তু যারা সিয়াম আছেন, রেখেছেন কয়েকটা, আবার রাখবেন, 8 তারিখেও রাখবেন, তাহলে নিঃসন্দেহে এটা উত্তম কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো সৎকর্ম এই 10 দিনের মধ্যে কেউ করবে তাহলে তার মর্যাদা সব থেকে বেশি সে প্রাপ্ত হবে। এখন এই কথাগুলো আমরা জানি, যেটা সব থেকে কমন প্রশ্ন, অধিকাংশ মানুষ যেটা নিয়ে বিতর্ক করে, যেটা নিয়ে নেট দুনিয়া ঘেটে ফেলবে, সেটা হচ্ছে আরাফার সিয়াম কবে, আমরা কবে আরাফার সিয়াম রাখবো, এটা নিয়ে বড় দ্বন্দ্ব রয়েছে। এই ক্ষেত্রে আমরা ছোটরা তেমন কোনো কথা বলতে রাজি না। এই ক্ষেত্রে আমাদের বড়দের উক্তিটাই শুধু আপনাদেরকে পেশ করব। সেটা হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ৌমে আরাফা শব্দ বলেছেন, এই জন্য যেই দিন আরাফাতে উপস্থিত হয়ে যাবে সেটাই হচ্ছে আরাফার দিন। এক্ষেত্রে তারিখ ধার্তব্য নয়, এমনটাই বলেছেন বিজ্ঞ আলেমরা, আর আমরা তার খেলাফ যেতে পারতেছি না। তবে এর খেলাফ বাংলাদেশে থেকে যারা ফতোয়া দেয়, আমরা তাদেরটাও চরম ভুল বলতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উভয়কে আজর ও সওয়াব দান করুন, আমরা এতটাই প্রত্যাশা রাখি। কারণ নফল ইবাদত আর ইখতিলাফের ব্যাপারে সাধারণ জনগণের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কলম উঠিয়ে নেবেন, কারণ তাদের বিজ্ঞরা এই বিষয়ে ইখতিলাফ করতেছে। এই জন্য জনসাধারণের এই ক্ষেত্রে কোনো দোষ নাই। যদিও চাঁদ দেখার উপরে ভিত্তি করে আরাফার নির্ণয় হয়, এই কেয়াস করলে তাদেরটাও ভুল না। তবে আমরা ওই শব্দের দিকে ফোকাস করতেছি, যেহেতু আমরা আমাদের সালাফে আলেমদের মতাদর্শ অনুযায়ী চলি, তাদের ব্যাখ্যাগুলোকে বেশি প্রাধান্য দেই। অতএব আমাদের সালাফে আলেমগণ যারা বিজ্ঞ সালাফরা রয়েছেন, তারা বলতেছেন এটা হচ্ছে এক্সেপশনাল। এই জন্য শুধু আরাফার দিনটা সৌদি আরবের একটা স্থানের সাথে খাস, এই জন্য ওই দিন যে দিন এটাই হবে পুরো বিশ্বের জন্য আরাফা। আমরা এর বেশি খেলাফ যেতে পারতেছি না। তো এই বছর এই মে মাসের 26 তারিখে আরাফা ঘোষণা হয়ে গেছে। আমরা চেষ্টা করব 26 তারিখেই সিয়াম রাখতে। তবে যারা 27 তারিখ রাখবে আমরা তাদেরকে ভুল বলি না, কারণ এই অধিকার আমাদের নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই দিনে আমাদের জন্য আরেকটি কাজ হলো, ফজরের সালাতের পর থেকে 5 ওয়াক্ত সালাতের পর তাকবীর পাঠ করা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কোনো হাদিস বর্ণিত হয়নি। তবে বিশিষ্ট সাহাবা একরামদের মাঝে যেমন আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কাছ থেকে কিছু আসার পাওয়া যায়। কানা আব্দুল্লাহ ইবনে ওমর ওয়ান আলীন আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর ইয়াউমে আরাফা, তারা আরাফার দিনের ফজরের নামাজের পরে তাকবীর পাঠ করতেন ইলা সালাতিল আসরি মিন আখির আইয়ামি তাশরিক, তাশরিকের শেষ দিনের আসর সালাত পর্যন্ত, মানে 13 জিলহজের আসর সালাত পর্যন্ত তারা এই নামাজের পরে তাকবীর পাঠ করতেন। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি তার কিতাবের মধ্যে 5633 এবং 5631 এবং 33 উল্লেখ করেছেন।
এবং তাদের তাকবীরগুলো কেমন হতো, তারা 3 বার বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদিও আমাদের দেশে আমরা 2 বার বলি। ইবনে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2 বারের উক্তি আছে, সেই জন্য তারা এটাকে বেশি প্রাধান্য দিয়েছে। তবে এর পাশাপাশি হাদিসগুলো এসেছে, সেখানে 3 বারের কথা রয়েছে, যেমনটা এই বর্ণনাতে রয়েছে আলী, আব্দুল ইবনে ওমর, তারা 3 বার করে বলতেন। এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আরেকটি উক্তি করেছেন আন্নাল হাসান, হাসান আল বসরি, তিনিও 3 বার করে পাঠ করতেন যে কানা ইউকাব্বিরু আল্লাহু আকবার সালাসা মাররাতিন, তিনি 3 বার বলতেন। তার মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মানে সুন্নতে সাহাবা বলা চলে। তবে এই জিনিসটাকে আমাদের দেশে মাইকে ঘোষণা করা হয় এবং এমনভাবে তালকিন করা হয় মনে হচ্ছে যে কোনো ফরজ বিধান, যে নামাজের পরে যদি কারো ছুটে যায় মনে হচ্ছে মহাপাপ হয়ে যাবে, এমনভাবে তারা মাইকে বলে এবং মাইকে বলতে থাকে মহিলাদেরকে যে যারা ঘরে আছেন তারা 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে তাকবীর পাঠ করবেন। মূলত এটা সুন্নাহ হিসাবে নেওয়া যেতে পারে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট প্রমাণিত নয়। তবে সাহাবায়ে কেরাম থেকে যেহেতু প্রমাণিত, তাহলে এটা একটা আমল, কিন্তু এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া যাবে না যে ভয় ধরিয়ে দেয় এমনভাবে তারা ব্যক্ত করে, এটা মোটেও উচিত নয়। তাহলে আমরা এই তাকবীরগুলো পাঠ করব, এটা হচ্ছে সালাতের সাথে খাস। আর এমনিতে সারাদিন অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে কাটাতে হবে, কারণ এই হজের দিনগুলোতে জিকিরের মর্যাদা এমন। আপনি সূরা বাকারা পড়েন, তাতে দেখেন ওখানে জিকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। যেমন একটা আয়াতে আল্লাহ এটা বলেছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমরা হজ পূর্ণ হয়ে যাওয়ার পর, তার মানে এই মিনার 3 দিন, এই আইয়ামে তাশরিক, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো, অধিক মাত্রায়, এখানে আর কারো স্মরণ চলবে না। তাহলে এইভাবে জিকিরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল হজ্জ আফদাল, কোন ব্যক্তির হজ সবচেয়ে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু ওয়া শাজ্জু, এই শব্দ দুইটা বলেছেন, আল আজ্জু ওয়া শাজ্জু। আজ্জু হলো বলা হয়েছে যে যেই ব্যক্তি অধিক মাত্রায় তাকবীর পাঠ করে, তার মানে এই হজের পুরো সময়টা সে সেলফি, ঘুরে ঘাড়ে আর ওই বিভিন্ন জায়গা প্রদর্শন করে শুধু দেশে আত্মীয় স্বজনের কাছে ছবি পাঠিয়ে সময় নষ্ট করে না, বরং যে সব থেকে বেশি তাকবীর পাঠ করে। আর অসাহ্য হচ্ছে নাহরাল বদন, যেই ব্যক্তি হজে গিয়ে উট কুরবানি করতে পারে তাহলে তার হজটা বেশি গুরুত্বপূর্ণ। তার মানে ওই বকরি গরুর চেয়ে ওটের কদর বেশি করা হয়েছে এখানে। মানে তাহলে যার ওট কুরবানি করবে, মানে আল্লাহ ওই হজের জন্য হাদি পেশ করবে, তাহলে অবশ্যই তার খরচ বেশি, এই জন্য তার নেকিও বেশি হবে। এই জন্য ওই ব্যক্তির হজ হচ্ছে সব থেকে উত্তম, যেই ব্যক্তি বড় পশু কুরবানি করতে পারে, বিশেষ করে ওটের কথা আছে, এবং যারা অধিক মাত্রায় তালবিয়া পাঠ করে বা তাকবীর পাঠ করে। আমি জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটাই হজ, প্রথম হজ, জীবনের শেষ হজ, তিনি একা কয়টা উট কুরবানি করেছেন? 100। তার অর্থায়নে তিনি 100 উট কুরবানি করেছেন। পৃথিবীর কোনো বাদশাহ হয়তো আজ পর্যন্ত এটা করে দেখাইতে পারেনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, যেই ব্যক্তি অধিক মাত্রায় তালবিয়া জিকির পাঠ করে এবং আল্লাহর জন্যে উট নাহর করে, তাহলে তার হজটা হচ্ছে বেশি। আমি হাদিসটাকে এনেছি শুধু ওই জন্য যে আপনাকে বোঝানোর জন্য যে জিকিরের মান কত দেওয়া হয়েছে, যে যা হজে গিয়েও যার জিকির বেশি তার হজকে উত্তম বলা হয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে এই যে হজের দিনগুলোতে এখন আইয়ামে তাশরিক পর্যন্ত অতিরিক্ত আমল দেখেন কিছুই নাই, এখানে আমাদেরকে জিকিরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে যেই বাক্যগুলো প্রাধান্য পাবে, একটু আগেই বললাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা, এটা। দ্বিতীয়ত হচ্ছে আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এটাকে জোড়া দিতে পারেন, কারণ এই 4টার সাথে একটা বাক্য অতিরিক্ত রয়েছে। এই 4টা বাক্যর মান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আকুল ইয়াওমান, আমি যদি কোনো দিন আমার জবান দিয়ে 4টা বাক্য উচ্চারণ করার তৌফিক পেয়ে যাই, রাসূল বলেছেন খায়রুল্লি আই ইয়াত্তালিয়া আলাইহি শামস, ওই সমস্ত সম্পত্তির চেয়ে আমার কাছে বেশি মূল্যবান প্রিয়
যার উপরে সূর্য উদিত হয়। তার মানে সারা সকালবেলা যখন সূর্যটা ওঠে, কোন সম্পদের উপরে ওঠে? পুরো পৃথিবীর উপরে ওঠে, ওঠে না? যত সম্পদের উপরে সূর্যের আলো পড়ে, তার মানে রাসূল বলেছেন এগুলো যদি অন্য কেউ নিয়ে নেয়, আর আমি যদি সকালবেলা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই 4টা বাক্য উচ্চারণ করার তৌফিক পেয়ে যাই, তিনি বলছেন আহাব্বু ইলাইয়া, এটা আমার কাছে বেশি প্রিয়। অবশ্যই এই বাক্যগুলোর মান অনেক বেশি। তাহলে আমরা এখানে 3-4টা আমল পেয়ে গেলাম। একটা হচ্ছে দোয়া করবেন বেশি বেশি, দ্বিতীয়ত হচ্ছে যারা সিয়াম পালন করার সিয়াম পালন করবেন, আর সারাটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে কাটাতে পারলে এটা সবচেয়ে বেশি ফায়দাবান হবে।